স্যার এসে গেছে স্যার। কি? কোথায় ডাক্তার মিশ্রা? আসছে। কি? এসো। কেমন আছেন আর্যদা? আমি তো ভালো আছি। মিষ্টু কেমন আছে? আর্যদা আপনার মনে আছে যেদিন মিষ্টুকে প্রথম এখানে ভর্তি করাতে এনেছিলাম, আর বৃষ্টিদির দয়ায় বিনা পয়সাও এখানে ভর্তি হয়ে গেছিল? আজ সেই দিনটার 1 বছর পূর্ণ হলো, আর আবার আজকে অম্লান, আরাধন, আর্য, আজ ঠিক 1 বছর পর মিষ্টু আবার হোপে ফিরে এলো। মিষ্টুকে হোপ ছেড়ে কোথাও যেতে হবে না, কেউ ওকে বার করে দেবে না। মিষ্টু এবার হোপ ছাড়বে নিজের ইচ্ছায়, নিজের পায়ে হেঁটে, আস্তে আস্তে। নিয়ে যাও। মানুষ তো কত বদলায় আর্যদা, কিন্তু আপনি আর বৃষ্টিদীপ 1 বছর আগেও যা ছিলেন এখনো তাই রয়ে গেছেন। দেবতার মতো। দেখো রজত, বৃষ্টিদীপ আজ আসবে না? আসবে আসবে আসবে। আর এবার সবার জন্য একটা সারপ্রাইজ আছে আর্যর তরফ থেকে। শ্যামা, নার্সিং এর ট্রেনিং এর বন্দোবস্ত করে দিয়েছিল, যাতে শ্যামাকে আর কোনোদিন কারোর উপরে নির্ভরশীল না হতে হয়। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আর্যদা। কিন্তু আর্য একটা জিনিস ভুলে গেছে, তাই না? হ্যাঁ, মানে ঠিক 1 বছর আগে মিষ্টু এখানে ভর্তি হয়েছিল, তার মানে ঠিক 1 বছর আগে বৃষ্টির সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, এবং সেদিন ছিল বৃষ্টির জন্মদিন। আমি কি করে ভুলে গেছি আমি জানি না। ভুলে যাওয়ার শাস্তি বৃষ্টির জন্মদিন, আর তোমাদের 1 বছর দেখা হওয়া সেলিব্রেশনের পার্টি দিতে হবে। হ্যাঁ, দিতে হবে, পার্টি দিতে হবে, পার্টি দিতে হবে।
আসি তাহলে। ওকে। Give me a kiss. এই শুনছো, এক ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। কে? আসুন। আমি কি এতটাই বুড়ো হয়ে গেছি মিস্টার দত্ত যে আপনি আমাকে দেখে চিনতেই পারছেন না? না মানে আমি না ঠিক বুড়ো যে হয়েছি সেটা রোজ সকালে দাড়ি কামানোর সময় আয়নায় দাঁড়ালেই নিজেকে দেখে বুঝতে পারি, কিন্তু দীর্ঘদিন হলেও আপনি আমাকে দেখে যে একেবারেই চিনতে পারবেন না এটা আমি ঠিক বুঝতে পারিনি। আমার নাম স্বদেশ বসু। আমি গত ৩৫ বছর ধরে হাওড়ায় একটি অনাথ আশ্রম চালাচ্ছি, যার নাম আশ্রয়। মূলত এই আশ্রয় চলে সমাজের কিছু হৃদয়বান এবং অর্থবান মানুষের উৎসাহে, আর আমাদের এই আশ্রয় থেকে বড় হয়ে যারা ব্যক্তি জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে তাদের পৃষ্ঠপোষকতায়। তো এইরকমই একটা অনাথ বালক যার নাম রূপক, একদিন আপনি তার সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়েছিলেন। শুধু তাই নয়, শুধু লেখাপড়ার খরচ জোগানোই নয়, আপনারা মহানুভবতা দেখিয়ে দুজনে তার নামও দিয়েছিলেন। আশা করি এইবার আপনি আমাকে চিনতে পেরেছেন মিস্টার দত্ত। হ্যাঁ মানে মানে অনেক দিন হয়ে গেছে তো, তাই দেখো আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন প্লিজ। হ্যাঁ, না না ম্যাডাম, আপনি আগে বসুন প্লিজ। তুমি বসো না। বসো। হ্যাঁ, তা আপনি বললেন না তো আপনি কি কারণে এসেছেন? এতদিন আপনাদের কাছ থেকে ভিক্ষে নিয়ে আমার আশ্রয় চালিয়েছি, আজ এসেছি তাদের কাছে ভিক্ষে নিতে যারা এই আশ্রয় থেকে বেরিয়ে গেছে, বড় হয়েছে। আর এই যে কি আনন্দের মিস্টার দত্ত, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। সরি, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। 1 জানুয়ারি ভোরবেলায় নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়, শিলং যাওয়ার আগেই রূপক আমাকে কথা দিয়ে গেছিল যে সাথী মায়ের জন্মদিনে ফিরে এসে ও 5 লাখ টাকা চাঁদা দেবে, আর আমার সেই জন্যই আশা। কত লাখ টাকা চাঁদা দেবে বলেছিল? 5 লাখ টাকা। রূপক বলেছিল? মানে আপনি ঠিক শুনেছেন তো? না মানে রূপক বলেছিল যে 5 লাখ টাকা দেবে একটা অনাথ আশ্রমকে। মানুষের কাছ থেকে ভিক্ষের টাকা নিয়ে অনেকগুলো ছেলে মেয়ে বড় হয়ে উঠছে মিস্টার দত্ত, আর সেই টাকা নিতে তাদের মানেও লাগে না, আর যোগ্য লোকের কাছে হাত পাততে আমারও কোনো অপমান বোধ হয় না। কিন্তু ওই সাথী মাকে দেখছি না। আসলে সাথীর জন্মদিনের জন্য আশ্রয়ে পুজো দিয়ে একটু এই প্রসাদ আর এই আশীর্বাদই এনেছিলাম। মানে ওই হ্যাঁ বলছি।
খেতে বসেছো? হ্যাঁ, কিছু করতে হবে? না না, তুমি আর কি করবে? যবে থেকে পেটে বাচ্চা এসেছে তবে থেকে তো রান্নাঘরে হেসেল আমি ঠেলে যাচ্ছি। কেন মা, রান্নাঘরের সব কাজটা তো আমি। আবার মুখে মুখে তর্ক করছো তুমি? উমা, সব ভাতটা তো তুমি নিজেই বেড়ে ফেললে। বাবু যদি এসে খেতে চায়? ও, আপনার ছেলে তো বললো যে সেই রাত্রে ফিরবে। বলেছে রাত্রে ফিরবে, কিন্তু যদি আগে ফেরে তখন? হ্যাঁ, যার পয়সায় তুমি এত ফুটানি করছো, যার পয়সায় তুমি খাচ্ছ, সে এত খাচ্ছে, আর বাড়িতে এসে সে না খেয়ে থাকবে? বাহ, চমৎকার চমৎকার। না মা, আপনার ছেলে কেন না খেয়ে থাকবে? আমি রেখে দিচ্ছি। ভাই, ও মা, তুমি অর্ধেকটা ভাত খাওয়া গেছে হ্যাঁ দিদির? হ্যাঁ, না না, হয়নি। আমি তখন থেকে বলছি এত বেলা হয়ে গেল, খেতে এসো না বৌমা। দিদি খাসটি কেন রে? ওই তো দুষ্টু, বড্ড দুষ্টু, কিছুতেই কথা শোনে না। এসো এসো বৌমা, এসো, খাবে এসো। আমি তোমাকে নিজের হাতে ভাত বেড়ে দেবো। বৌমা, তুমি কিন্তু না বলতে পারবে না। বসো বসো। দিদি দেখছিস না মাসিমা কত ভালোবাসে তোকে, এখন থেকে মাসিমা নিজে হাতে বেড়ে তোকে খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় বেড়ে খাওয়াবো। বসো বসো বসো। ওমা, এ কি ডিম নেই কেন? ডিম নেই, আমি নিয়ে আসছি, তুমি বসো। আমি তোমার জন্য 2টো ডিম সেদ্ধ করে নিয়ে আসছি। তুমি বসো, তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসছি। বস বল, বসতে বলছি, বস। আরে অভিবাবু যে, কতক্ষণ? তুমি আর আমি তো একসঙ্গেই পাড়ায় ঢুকলাম বার্তদা। হ্যাঁ, সে কি ভাইয়া, আমি তো দেখলাম না। তুমি ট্যাক্সি থেকে নামলে আর আমি বাস থেকে, কি করে দেখবে বলো? তাছাড়া ওই তোমার সঙ্গে তো লোক ছিল, তুমি বাইরে থেকে কথা বলছিলে, ভিতরে আসি বার্তদা। একটু সাবধানে থাকো, বুঝলে? না, আমার কি হয়েছে জানো তো, আমি ওই জেল থেকে বেরোনোর পর না কেমন বদলে গেছি। তো আমি চাই না যে আমার বদলটা তুমি দেখো। আপনি কাঁদছেন কেন? একবার যখন আর্দ্রতার বৃষ্টিদ্বীপ ওর দায়িত্ব নিয়েছে, দেখবেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনার সঙ্গে গটগট করে বাড়ি চলে যাবে। জানি, তাই তো দুঃখে কাঁদছি না, আনন্দেই কাঁদছি যে আদর আর ভালোবাসা ও বৃষ্টি দিয়ে আর আর্যদার কাছ থেকে পেয়েছে। সেই সব গল্প যতদিন না ওকে করতে পারছি, ততদিন যেন কিছুতেই শান্তি পাচ্ছি না। আচ্ছা, আর্যদা আর বৃষ্টিদির বিয়ে আর ফুলসজ্জা আপনার বাড়িতেই তো? বাবা, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অবর্তমানে আমাদের বিয়ে আর ফুলসজ্জা নিয়ে গল্প করছো? না বৃষ্টিদি, সময় একটা আইসিসিউর মধ্যে তুমি এখানে হাসি ঠাট্টা মজা করছো? হ্যাঁ, তোমার নার্সিং ট্রেনিং এইসব শেখানো হয় বুঝি? আর্য, বাইরে যাও, বাইরে যাও। সামনে তোমার মেয়ে কোমায় আচ্ছন্ন, আর তুমি এখানে নার্সের সঙ্গে খোশ গল্প করছো, লজ্জা করে না?
কোনো কথা বলবে না, বাড়ি যেতে বলো ওকে, যাও। বাইরে যাও। ওখানে দাঁড়িয়ে কি করছো? তুমি তো নিজের দায়িত্বে ওকে এখানে ভর্তি করেছো। এদিকে এসো। মনে আছে মিষ্টু যেদিন প্রথম ভোগে ভর্তি হলো সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরছিল। আমি আমার গাড়িটা নিয়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছিলাম। আই এম সো সরি। দেখুন, আপনি এইভাবে ভিজে ভিজে গেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। আসুন প্লিজ। আসুন আসুন আসুন। এই জন্য তুমি সবাইকে বের করে দিলে ঘর থেকে? বাঁদর একটা, বদমাইশ অসভ্য। ছাড়ো। কি হচ্ছে কি আর্য? চুপ। এটা আইসিসিউ না? আসলে মিষ্টুর প্রতি আমাদের কৃতজ্ঞতা এত বেশি যে শোন, তুমি ওকে বাঁচাবে, আর আমি শুধু তোমার পাশে থাকবো, ঠিক আছে? তাহলে দেখছি না। থাক থাক মা, থাক। ভালো থেকো মা, সুখে থেকো। তুমি জীবনে যা যা কামনা করবে সব যেন তুমি পাও মা। হ্যাপি বার্থডে সাথী। স্যার আপনি? ধরো একটু তোমার জন্য, থাক 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 বাবা, থাক। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী। এক মিনিট স্যার। আপনি বসুন না। ও হ্যাঁ 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 বসুন। ও এইটা এনো 5 লাখ টাকার চেকটা সই করে দাও।